প্রায় অনেকগুলো মাস পরেই এই টগর গাছটাতে এতগুলো ফুল পেয়েছি একসাথে। তো ভাবছিলাম যে এই টগর গাছটাকে কীভাবে ঝোপালো করা যায়। যখন গাছটাকে আমি লাগিয়েছিলাম তখন একটা বড় গাছের ডাল থেকে ভেঙে নিয়েই গাছটাকে লাগিয়েছিলাম, কিন্তু তারপরে গাছটা একদমই বাড়া বন্ধ করে দিয়েছিল, বাড়ছিলই না কোনো রকমভাবে। তারপর মাটির একটা টবে মাটি দিয়ে মাটির সাথে কিছু কম্পোস্ট সার মিশিয়ে গাছটাকে বসিয়ে দিই, আর তারপরে প্রত্যেক মাসেই কিন্তু গাছটাকে এক মুঠো করে গোবর সার দেওয়া হয়। আর আমার বানানো সেই জৈব সার তো আছেই, যেটা আমি গাছকে দিই। প্রায় প্রত্যেক গাছেই আমি ইউজ করে থাকি ওই গোবর সার আর জৈব সারটা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটার গোড়াটা কত মোটা হয়েছে। তো টগর গাছটাকে এই দেখো এখনও কিন্তু খাবার দেওয়া আছে ওপরের দিকে। বৃষ্টির জলে অনেক খাবার ধুয়ে গেছে, কিন্তু তার আগে আমি খাবার দিয়েছিলাম, আর এত বৃষ্টি হওয়ার কারণে আমি আর খাওয়া দিইনি। গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছ কতটা মোটা, আর প্রত্যেকটা ডালেই কিন্তু অনেক অনেক কুড়ি ধরেছে। গাছটাকে এত সুন্দর ঝোপালো করার জন্যে এই টিপসটাই আমাকে ফলো করতে হয়েছে, যে খাবারটা কিভাবে দেবো গাছকে। আর আরেকটা বিষয় হচ্ছে গাছের প্রুনিং। গাছটা যখন ছোট ছিল একদম অল্প অবস্থা থেকেই গাছটাকে কাটাই ছাঁটাই করে আমি এরকম বুশি শেপ দেওয়ার জন্যেই কিন্তু গাছটাকে রেখে দিয়েছিলাম। যখন গাছটা এরকম বুশি শেপ দেওয়া শুরু করলো তারপর থেকে গাছের কাছ থেকে ফুল নিই। তার আগে কিন্তু গাছ থেকে ফুল একদমই নিচ্ছিলাম না। দেখতেই পাচ্ছ এটা চাপ টগর, প্রচুর প্রচুর ফুল আসে, আর থোকা থোকায় মানে অনেক থোকা ফুল আসে গাছটাতে। আমি অলরেডি কিছু ফুল তুলছিলাম, আর এই পাশে আমার একটা ঝুড়ি রাখা ছিল, সেই ঝুড়িতে ওঠাচ্ছিলাম। আর তোমাদেরকে দেখানোর জন্য এই গাছটাকে ভেতরের একটা জায়গায় রাখা ছিল, সেখান থেকে বের করে নিয়ে এসে দেখাচ্ছিলাম যে দেখো তোমরা, যে তোমরা যারা টগর গাছ করতে পারো না বা যাদের টগর গাছ হয় না ঠিকঠাক, তারা কিন্তু এইভাবেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে টগর গাছটা করতে পারো। আর যেহেতু ফুলের গাছ খুব রোদ ভালোবাসে, তো যেখানে রোদ পাবে সেরকম জায়গাতে রাখলেই সব থেকে বেশি ভালো হয়। আর দেখতেই পাচ্ছ ওভারঅল গাছের গ্রোথটা খুবই ভালো, আর প্রচুর প্রচুর কুড়ি এসছে গাছে। আমি তোমাদেরকে সব জায়গাতেই দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছ যে কীরকম কুড়ি এসছে। বেশি না, আমি মোটামুটি একটা 6 ইঞ্চির টবে গাছটাকে রেখেছি, আর গোড়াটাও বেশ মোটা হচ্ছে। এরপরে আমার ইচ্ছা আছে এই গাছটাকে একটা বনসাই করার। আর আস্তে আস্তে এইবার ফুলের যেভাবে ফুটবে সেইভাবে ফুলগুলো নেওয়ার পরে আমি কিন্তু গাছটার ফুল আর নেব না, আস্তে আস্তে কাটাই ছাঁটাই করে আবারও গাছটাকে বনসাই করার জন্য রেডি করব। আর আমার না গাছটা বসানো একরকম ভুল হয়েছিল, যে গাছটাকে আমি একটু বেঁকা বসিয়ে দিয়েছি, যার জন্য একটু বেঁকে উঠেছে, কিন্তু গাছটাকে সোজা বসালে আরও সুন্দর লাগতো। ঠিক আছে, এটাও একটা টাইপ, যে গাছটাকে আমি কীভাবে বসাবো। আর ফাঙ্গিসাইডগুলোর জল তো অবশ্যই মাসে একবার করে দিই। প্রত্যেক গাছেই আমি ফাঙ্গিসাইডগুলো জলটা দিই, তো তোমরাও দেবে যাতে কোনো পোকামাকড় না ধরে। চলো আজকে টাটা, ভালো লাগলে